আর আমাদের দেশের কিছু মুক্তাদি আছে, মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হবে না। ঠিক বললাম না ভুল বললাম? এরা বিড়ি খায় তবে হাগা হয়। আপনি জিজ্ঞেস করুন, আপনি হুজুরের কাছে ফতোয়া নিচ্ছেন, হুজুর বিড়ি খাওয়াটা কি? ইমাম সাহেব বললে বাবা মকরু, তার মানে চালিয়ে যা। কিছু লোক আছে মসজিদে এসে বলে ইমাম সাহেবকে, হুজুর ঝাড়ু লাগাননি, এখানটা ময়লা আছে। তোর বিয়ে করা বউ বে, এমন মনে হচ্ছে ওর বিয়ে করা আনা বউ, এখানটা ঝাড়ু লাগাওনি। শুনেলেন, আপনি যদি মসজিদে গিয়ে অপরিষ্কার দেখেন, কর্তব্য হচ্ছে আপনার ঝাড়ু লাগানো। আমি জামিয়াতুল কিরাত কাফলেতা গুজরাটে যখন পড়তাম, আমার মামুল ছিল প্রত্যেক দিন জোহরের আগে মসজিদে ঝাড়ু লাগানো। আমি তালবিলিম, সেই যুগে মসজিদে ঝাড়ু লাগাতাম, আরো তালবিলিমরা ঝাড়ু লাগাতো। কেন? বরকতের জন্যে, ইলম পাবার জন্যে, দুয়া পাবার জন্যে, নেকি পাবার উদ্দেশ্যে মসজিদে বহু আলেমরাও ঝাড়ু লাগায়। আমার আব্বাজি এখনো মাদ্রাসায় মসজিদে আগে চলে গেলে মাঝে মাঝে যদি দেখে ময়লা আছে, ঝাড়ুটা নিয়ে নিজেই ঝাঁট দেয়। আর আমাদের দেশের লোক তো আবার কেউ যদি হজ করে আসে তাকে হাজি সাহেব না বললে ও আবার মুখ ব্যাচকা, হ্যাঁ রেগে যায়, আমাকে হাজি বলতে হবে। শুনেলেন, আজ পর্যন্ত দেখেছেন শওকত সাহেব নিজেকে বলেছে আমি হাজি হয়নি? আমি এক জায়গায় বলেছি জলসাই, আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায়। আমি আমার আব্বাজিকে জিজ্ঞেস করছিলাম, আমার আব্বাজি খিলাফতি পেয়েছে কার কাছে? দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব তাউলির কাছে, যিনি বড় মুফতি সাহেবের খলিফা, মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার কাছে খিলাফতি পেয়েছি। আমি মাদ্রাসায় একদিন জিজ্ঞেস করছিলাম, আপনি যে খিলাফতি পেলেন, লোককে বলছেন না আমি পীর হয়েছি? বলে পীরদের অবস্থা থেকে ভয় আর বলি নাই। হ্যাঁ, আমি অবস্থা দেখে ভয় আর বলি নাই যে আমি খিলাফতি পেয়েছি, এদের অবস্থা দেখে। কষ্ট তো ওই জায়গাটাতে। আপনি দিনকে নিজের মতো করে নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক নিতে পারেননি। আপনি আমি মনে করেছি ইসলাম মানে হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, এটাই ইসলাম। না, এটা ইসলাম নয়। এগুলো হচ্ছে ইসলামের বিধান। আল্লাহ নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যার ফরজ হবে সে হজ করবে, যাকাত যার ফরজ হবে যাকাত দেবে। আল্লাহর আইন কানুন এগুলো। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার মাথা থেকে পায়ের জুতো পর্যন্ত প্রত্যেকটা আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হতে হবে। আপনার চলা থেকে ফিরা, আপনাকে বলে দিই, পায়খানা ঘরে যাবেন, সেই আদবটাও রাসূল শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়খানা ঘরে গেলে চপ্পল পরলে ডান পাটা আগে পড়ো, জুতো পরলে ডান পা আগে পড়বে, পায়খানায় গেলে বাঁ পাটা আগে পায়খানা ঘরে ভরো, বেরুবে। পায়খানার আদব, পায়খানা ঘরের ভেতরে কথা বলো না, পায়খানা ঘরের ভেতরে খেও না,